ফুটবল যে কতটা নিষ্ঠুর নেইমারকে না দেখলে তা কখনোই জানাই হতো না। তিনি ফুটবলের রাজা হতে এসেছিলেন, কিন্তু ভাগ্য তাকে বানিয়েছে ফুটবলের দুঃখী রাজপুত্র। নেইমারকে ছাড়া ব্রাজিল রংহীন, আসলে তাকে ছাড়া ফুটবলটাই রংহীন। নেইমার ইনজুরিতে পড়েন, ফিরে এসে আবার ইনজুরিতে পড়েন, আবার ফেরার চেষ্টা করেন, এভাবেই কেটে গেল 10টা বছর। নেইমার ভক্তরাও শিখে গেছেন অপেক্ষা কাকে বলে, আক্ষেপ কাকে বলে। ইনজুরি মুক্ত নেইমার প্রতিপক্ষকে কি করতে পারেন তা সবারই জানা, কিন্তু প্রমাণের সুযোগই তো পান না। 2014 সাল ব্রাজিলের ঘরের মাঠে বিশ্বকাপ, হেক্সা জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিলের ভক্ত সমর্থকেরা। তাদের স্বপ্নের সারথি নেইমার, সব ঠিকঠাকই যাচ্ছিল। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে সেলেসাওরা। তবে অন্ধকার অনিশ্চয়তায় চলে যায় তাদের যুবরাজ নেইমারের ভবিষ্যৎ। ম্যাচ জয়ে সেদিন আনন্দ উল্লাস হয়নি, বরং বিষাদের বর্ষণে ভিজেছিল সমর্থকেরা। কলম্বিয়ান খেলোয়াড়ের করা এক অপ্রয়োজনীয় ট্যাকেলে শত কোটি সমর্থকদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার। মেরুদণ্ডে বড়সড় ক্ষতি হয়। তারপর থেকে বারে বারে ইনজুরিতে পড়েছেন, হারিয়েছেন স্বাভাবিক ছন্দ, জুটেছে অভিনেতা তকমা। রাজপুত্র থেকে রাজা হওয়া হলো না। নেইমার সম্ভবত বিশ্বের একমাত্র ফুটবলার যিনি কিনা টানা 3টা বিশ্বকাপ ইনজুরি নিয়ে খেলেছেন। 2014 বিশ্বকাপের ভয়াবহতা ভুলে 2018 সালের বিশ্বকাপে এসে আবারও দুঃসংবাদ পান নেইমার। এই বিশ্বকাপে তিনি পুরোপুরি ফিট ছিলেন না। তার উপর প্রতিপক্ষ খেলোয়াড়ের ট্যাকেলের পর বারবার মাঠে ড্রাইভ দেওয়া নিয়েও সমালোচনার শিকার হন। এরপর আসে কাতার বিশ্বকাপ, এবারও ইনজুরির হানা। তবুও ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার সেরাটা দিয়েছিলেন। বারবার প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়িয়েছেন, গোলকিপারকে কাটিয়ে দুর্দান্ত গোলও করেন। তখন কে ভেবেছিল কয়েক মিনিট পরই আরো একটি দুঃখের গল্প রচিত হবে? মেসি রোনালদোর মতো নেইমারও বড় বড় শিরোপা জিতেছেন। ব্রাজিলের জন্য মরীচিকা হয়ে থাকা অলিম্পিক ফুটবলের সোনাও ধরা দিয়েছে নেইমারের সৌজন্যে। তবে সেসব এখন সোনালী অতীত। ব্রাজিলের হয়ে নেইমার বেশ সারা ফেলেই অভিষিক্ত হয়েছিলেন। ব্রাজিল অনূর্ধ্ব 17 দলের হয়ে নেইমারের পারফরমেন্স দেখে ব্রাজিলের সাবেক ফুটবলার পেলে এবং রোমারিও তৎকালীন কোচ দুঙ্গাকে ঘন ঘন চাপ দিতে থাকেন, যাতে নেইমারকে তিনি 2010 বিশ্বকাপ স্কোয়াডে রাখেন। কোচ দুঙ্গা প্রথম 23 জনের বিশ্বকাপ স্কোয়াডের তালিকা প্রকাশ করেন। তবে বয়স অনেক কম হওয়ার কারণে নেইমারকে তিনি স্কোয়াডে রাখেননি। তবে একই বছরে অন্য কোচের অধীনে ব্রাজিলের হলুদ জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামেন নেইমার। বয়স তখন মাত্র 18। অভিষেক ম্যাচের 28 মিনিটের মাথায় আন্দ্রে সান্তোসের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত হেডে গোল করেন। ব্রাজিলও 2-0 গোলে জয় পায়। এরপর 2013 সালে ব্রাজিলে অনুষ্ঠিত কনফেডারেশন কাপে খেলার জন্য লুইস ফিলিপে স্কলারের ব্রাজিল স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত হন। আগের 11 নম্বর জার্সির পরিবর্তে এবার তাকে ঐতিহাসিক 10 নম্বর জার্সি পরতে দেওয়া হয়। ক্লাব ফুটবলে তিনি তখন সান্তোসের হয়ে খেলতেন। 2013 সালে নেইমার সান্তোস থেকে 57 মিলিয়ন ইউরোতে বার্সায় যোগ দেন। 2013 সালের 3রা জুন মেডিকেল চেক আপ শেষে নেইমার দর্শক ও মিডিয়ার সামনে আসেন। পেলের উত্তরসূরিকে স্বাগত জানাতে নিউ ক্যাম্পে সেদিন রেকর্ড পরিমাণ 56,500 দর্শকের সমাগম হয়। পেলে একসময় নেইমারকে পরামর্শ দিয়েছিলেন তিনি যেন সারা জীবন সান্তোসেই থেকে যান, কিন্তু পেশাদার ফুটবলে পরামর্শ আর প্রতিশ্রুতি রাখাটা কঠিন। বার্সেলোনায় নেইমার ছিলেন 4 বছর, 2013 থেকে 2017 সাল পর্যন্ত। মেসি, নেইমার, সুয়ারেজ ত্রিফলা প্রতিপক্ষের রক্ষণ ধসিয়েছে বারংবার। বার্সেলোনার হয়ে নেইমার 2টি লা লিগা, 3টি কোপা দেল রে, 1টি করে স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তবে ইনজুরি নেইমারের পিছু ছাড়েনি। 2017 সালে বিশ্বের সবচেয়ে দামি তারকা হয়ে পিএসজিতে পা রাখার পর থেকেই ইনজুরি তাকে সার্বক্ষণিক সঙ্গী বানিয়ে নিয়েছে। গুরুত্বপূর্ণ মুহূর্তে গিয়ে ইনজুরিতে পড়ে হারিয়েছেন নিজের ক্যারিয়ারের অনেক সোনালী সময়, যেগুলো তার ক্যারিয়ারকে আরো উজ্জ্বল করতে পারত। ফুটবল তাকে যা যা দিয়েছে তার 10 গুণ কেড়ে নিয়েছে।